আসসালামু আলাইকুম। গরুর মাংস আলু দিয়ে আপনাদের কার কার পছন্দ বলুন তো। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আমার এক শুক্রবারের গরু মাংস রান্নাটা। তো এখানে প্রায় 3 কেজির মতো গরু মাংস ছিল। তো সেটাকে ধুয়ে আমি যে পাত্রে রান্না করব সে পাত্রেই সরাসরি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে প্রায় 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। এবার এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ পরিমাণ। আর এখানে প্রায় তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপের চেয়ে কিছুটা বেশি। আর লবণ দিয়ে দিচ্ছি, যেহেতু 3 কেজি মাংস সেই পরিমাণ অনুযায়ী লবণ দিয়েছি। আর হলুদের গুঁড়া দিয়েছি এখানে 3 চা চামচ পরিমাণ। আর মরিচের গুঁড়া দিয়েছিলাম এখানে 5 চা চামচ পরিমাণ। এবার দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া, এগুলো 2 চা চামচ করে দিয়েছি। সাথে এখানে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, যেটা কিনা আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। এখানে তেজপাতা, এলাচ, দারচিনি দিয়েছি আর এলাচগুলোর মুখটাকে ভালোভাবে ফাটিয়ে দিয়েছি। এবার এটাকে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব। যে রান্নাগুলো হাতে মাখানো হয় সেটা যদি ভালোভাবে মাখানো যায় তবে টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। এবার ঢাকনা দিয়ে আমি এটাকে রান্না করে নিচ্ছিলাম যতক্ষণ না পর্যন্ত এই মাংসটা থেকে একটু ঝোল বের হয় ততক্ষণ পর্যন্ত। তবে মাঝে মাঝে এটাকে একটু নেড়ে চেড়ে দিতে হবে ঢাকনাটা খুলে। তো আমি এবার নেড়ে দিচ্ছিলাম ঢাকনা খুলে। আর যত ভালোভাবে নেড়ে চেড়ে দিবেন মাংসটা কিন্তু সেদ্ধটাও ভালো হবে। তো ঢাকনা দিয়ে আবারও রান্না করছি আরও 10-15 মিনিটের মতো। তো দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু এই পর্যায়ে খুবই ভালোভাবে ভেসে উঠেছে, মাংসটা কষে গিয়েছে। তো এবার এর মধ্যে আলু দিয়ে দিয়েছি। আমার বাসায় তো আলু ভীষণ পছন্দ, পারলে মাংসের চেয়ে বেশি আলু দিলে আমার বাচ্চারা বেশি খুশি হয়। তো যেহেতু অনেকগুলো মাংস রান্না করছি 3 কেজির মতন, তো এর মধ্যে কিন্তু 1 কেজির মতো আলু ব্যবহার করেছি আমি। আর অন্য চুলায় আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, মাংস হতে হতে সাথে ভাতটাও হয়ে যাচ্ছে। তো এবার নেড়ে চেড়ে এই মাংসটাকে রান্না করছি। আর যখন আলুটাও ভালোভাবে কষে গিয়েছে তখন আমি এর মধ্যে ঝোলের পানি অ্যাড করে দিব। এখানে আমি গরম পানি কেটলিতে করে নিয়েছি, সেটা দিয়ে দিয়েছি। মাংসের বা যে কোনো তরকারিতে গরম পানি ব্যবহার করলে কিন্তু খাবারের টেস্টটা আরও ভালো হয় মনে হয়, কারণ ঠান্ডা পানি দিলে গিয়ে তৎক্ষণাৎ টেম্পারেচারটা কমে যায় আর টেস্টটাও কমে যায়। তো এর মধ্যে আমি গরম মশলা গুঁড়া ব্যবহার করছি 3 চা চামচ পরিমাণ। এই গরম মশলাটা আমার বাসায় তৈরি করা, আর এর রেসিপিটা কিন্তু আমার রান্নার চ্যানেল মেঘলাস কিচেনে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এবার আমি আপনাদের সাথে একটু শেয়ার করছি এর কালারটা। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না, তবে সামনাসামনি কিন্তু এর কালারটা খুবই সুন্দর এসেছে, দেখতে পাচ্ছেন। তো এভাবে রান্না করলে কিন্তু গরু মাংসের টেস্টটা অনেক ভালো আসে। তো আজকে এ পর্যন্তই, আপনারা ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।